এটি লালপুর নাটোরের গ্রিন ভ্যালি পার্কের প্রথম গেট। এই গেটে পার্কিংয়ের জন্য যে সমস্ত গাড়িগুলো আসে সেগুলো এখানে থামিয়ে পার্কিংয়ের টাকা নেওয়া হয়। শুধু দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। এই পার্কের সমস্ত কিছু আপনাদের এখন আমরা ঘুরে ফিরে দেখাবো। চলুন দেখতে থাকি নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্ক। শুধু ঘুরে ফিরে দেখানো হবে না, দেখানো হবে এবং জানানো হবে কিভাবে এই পার্কে আসলে আপনি স্পট ভাড়া নেবেন, কত টাকা খরচ হবে, কোন খাত থেকে কত টাকা আপনাকে চার্জ ধরা হবে, সব কিছুই দেখানো হবে, জানানো হবে এই ভিডিও টিউটোরিয়ালে। এটি হচ্ছে প্রবেশদ্বার আর বাম পাশে বাহিরের দ্বার, মানে দুটো গেট পাশাপাশি। প্রথমে ভিউটা এরকম, গেট দিয়ে ঢোকার পরেই আপনি এরকমের একটি দৃশ্য দেখতে পাবেন, ডাইনোসর এবং আরেকটি মূর্তি, যেটা শক্তিমানের মূর্তি বা এটা কি বলে, স্পাইডারম্যানের মূর্তি দেখা যাবে এবং দুই পাশে দুই দিকে রাস্তা চলে গেছে। বনলতা সেন, রানী ভবানী, উত্তর গণভবন, চলনবীর, মিনি কক্সবাজার, পাটুল আর কাঁচাগোলার জন্য আগে থেকেই দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে আছে নাটোর। এবার নাটোরকে আরও এক ধাপ রাঙিয়ে তুলতে দেশের বিপুল সংখ্যক বিনোদন প্রেমী ও দর্শনার্থীর সুবিধার্থে নাটোরের লালপুরে তৈরি হয়েছে গ্রিন ভ্যালি পার্ক। পার্কটি বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো ইভেন্ট। একে একে সব ইভেন্টগুলোই আপনাদের দেখাবো। এই নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্ক মূলত ঈশ্বরদী থেকে 13 কিলোমিটার এবং রাজশাহীর বাঘা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি কোনো বাসে পিকনিক করতে এখানে আসেন তাহলে আপনার প্রবেশ মূল্য, অর্থাৎ বাসের প্রবেশ মূল্য ধরা হবে এখানে 300 টাকা, আর মোটরসাইকেল বা অন্য আসলে হয়তো 50 টাকা। আপনারা গেটে ঝুলিয়ে যে নোটিশ বোর্ডটা আছে সেখানে ইতিপূর্বে দেখেছেন। এই ভিডিও শেষের দিকে এই পার্কে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। চলুন একে একে আমরা দেখে ফেলি যে কি কি আছে বা পার্কে আপনাদের জন্য কি কি সুবিধা থাকবে, সবগুলোই দেখানো হবে বিস্তারিতভাবে। এটি হচ্ছে ডলফিন। ডলফিনের পাশে আছে ঝাউবন। ঝাউবনগুলো সাধারণত কক্সবাজার সমুদ্র উপকূলে বা কক্সবাজারের সি বিচে দেখা যায়। সাধারণত কোনো পার্কে এ ধরনের ঝাউবন সৃষ্টি করেছে বলে আমার জানা নেই। এইটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ।
পার্কের লেকের এক পার থেকে আর এক পারে সংযোগ দিতে তৈরি হয়েছে এই সুদৃশ্য ব্রিজ। ব্রিজটা দেখতে খুব চমৎকার। এরকমের দুটো ব্রিজ রয়েছে এই পার্কে। এই গ্রিন ভ্যালি পার্কে নৌবিহারের জন্য রয়েছে দারুণ সুযোগ। দুই ধরনের বোট রয়েছে এখানে। এই হাঁসের মতো একটি বোট এবং আরেকটি বোট আছে স্পিড বোট। এই স্পিড বোটে চড়ে আপনি লেকটি ভ্রমণ করতে পারবেন অনায়াসে। এটি হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্কের রান্নাঘর। যারা পিকনিক করতে আসে, স্পট ভাড়া নেয়, তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই রান্নাঘরের। সাধারণত দুই ধরনের স্পট ভাড়া নেওয়া যায় এখানে। এখানে যারা
এই টিন শেডের যে ঘরগুলো আপনারা দেখছেন, এখানে যদি আপনি ভাড়া নেন তাহলে আপনার এই ঘর প্রতি ভাড়া পড়বে 5,000 টাকা। সেক্ষেত্রে এই রান্না করার এই জায়গাগুলো ফ্রি, সেক্ষেত্রে আপনি পানি এবং বিদ্যুৎ সুবিধা পাবেন এই 5,000 টাকার মধ্যে। আর অন্য একটি ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে মাটির উপর দিকে ছামিয়ানা টাঙিয়ে এক ধরনের শেড তৈরি করা আছে, সেইগুলো ভাড়া পড়বে 3,000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এই টিন শেডগুলোর এক একটা টিন শেডের আপনার ভাড়া ধরা হয় 5,000 টাকা। এটি 9D মুভির থিয়েটারের উপরের অংশে উপরে একটি স্পাইডারম্যানের মূর্তি, আর নিচ থেকে খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করা হয়েছে উপরে ওঠার জন্য। উপর থেকে এই গ্রিন ভ্যালি পার্কের এই অংশটি খুব চমৎকার দেখা যায়। এটি ড্রাগনের কার্যক্রম চলছে, এখনো কার্যক্রম শেষ হয়নি, এটা নির্মাণাধীন। এটি ট্রেন ভ্রমণ করার জন্য ট্রেন লাইনের উপর দিয়ে খুব সুন্দরভাবে ট্রেন চলে আসছে, সেটা আপনারা এখন দেখছেন। এটি গ্রিন ভ্যালি পার্কের ক্যাফেটেরিয়া। যারা রান্না করা ঝামেলা করতে চান না, তারা অনায়াসে এখানে অর্ডার দিয়ে রান্নার কাজটা সেরে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই রান্নাঘরের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ফোন করে জেনে নিতে পারবেন কিভাবে অর্ডার দিবেন। বান্দরবনের নীলাচলের আদলে তৈরি করা হয়েছে মাটি থেকে অনেকখানি উঁচুতে মাটি দিয়ে কৃত্রিম পাহাড়। এই পাহাড়টি থেকেও আপনি এই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
একটি 3 সিংহের মূর্তি সম্বলিত একটি চত্বর। সিংহগুলো বসে আছে আর এটি ডাইনোসরের একটি মূর্তি। আর এখানে দেখতে পাচ্ছেন যেটি, এটা হচ্ছে মৎস্যকন্যা চত্বর। খুব চমৎকার ভাবে তৈরি করা হয়েছে এই মৎস্যকন্যাটি। আর এখন যেটা দেখছেন, এটা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য একটি প্রয়াস চালানো হয়েছে। অনেকটা এরকম করে একটি গরু এবং একটি কি বলে কৃষক দাঁড়িয়ে আছে, আর একটা আছে কামারশালা। খুব সুন্দর করে তাদের কার্যক্রম করছে, তবে সবগুলো এটা মূর্তি। কৃত্রিম পাহাড় এবং কৃত্রিম ঝর্ণাও আছে এখানে। এই ঝর্ণার পানিগুলো পাথরের উপর দিয়ে প্রবাহ হয়ে শেষ পর্যন্ত লেকে গিয়ে পৌঁছায়। দেখতে বেশ সুন্দর লাগে।